তারা যেখানে স্কুল বুয়াইতরা অঙ্গনাদি আমরা এখানে অঙ্গনাদি স্কুল মানি না। আমরা বড় ছাত্রর লগে ছোট ছাত্ররা স্কুলে আইতো। রাজনগর টুডে পেজের পর্দায় আজকের বিশেষ বিশেষ খবর হলো অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে দ্বন্দ্ব তুঙ্গে, স্থান নিয়ে মতবিরোধ, দুর্নীতির অভিযোগে পাল্টা জবাব। পালংঘাট ISDS এর অধীনে 80 নম্বর নিমাইপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গৃহ নির্মাণকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র মতানৈক্য দেখা দিয়েছে। কেন্দ্রটি স্থাপনের স্থান নির্ধারণ নিয়ে দুই পক্ষের ভিন্ন দাবি এবং এর সঙ্গে জড়িয়ে পড়া দুর্নীতির অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এক পক্ষ নিমাইপুর ফরেস্ট ভিলেজে কেন্দ্রটি স্থাপনের পক্ষে, যেখানে অন্য পক্ষ স্থানীয় মোহনখাল এমই ও LP স্কুলের কাছে এর নির্মাণ চাইছে। দীর্ঘদিন ধরে অঙ্গনওয়াড়ি কর্মী অসহায়িকা মোহনখাল এমই স্কুলের একটি কক্ষেই কেন্দ্রটি পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি সরকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গৃহ নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করলে দুই পক্ষই পৃথক স্থানে কেন্দ্র স্থাপনের দাবি তুলে ধরে, যার ফলে নির্মাণ কাজ আটকে রয়েছে। স্থানীয় প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী সহ বেশিরভাগ গ্রামবাসী স্কুল সংলগ্ন এলাকাকেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য বেশি উপযুক্ত বলে মনে করেন। তাদের যুক্তি, ভুবন পাহাড়ের নিচে অবস্থিত নিমাইপুরে রাস্তার অবস্থা অত্যন্ত অপ্রতুল এবং রাস্তায় ফিশারির উপস্থিতির কারণে শিশুদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তাদের মতে এমই ও LP স্কুলের পাশেই কেন্দ্র স্থাপন হলে শিশুদের যাতায়াত সহজ হবে এবং শিক্ষার অনুকূল পরিবেশ তৈরি হবে। এই বিতর্কের মাঝেই অঙ্গনওয়াড়ি কর্মী জমিলা বেগমের বিরুদ্ধে শিশু খাদ্য সংক্রান্ত দুর্নীতিরও অভিযোগ উঠেছে। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করা হলেও জমিলা বেগম এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি সাফ জানিয়েছেন যে শিশুদের প্রাপ্য সামগ্রী যথাযথভাবেই সরবরাহ করা হয়েছে। স্থানীয় সমাজসেবী জামাল উদ্দিন নিমাইপুর এলাকায় কেন্দ্র স্থাপনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার বক্তব্য, নিমাইপুর কোনো রাজস্ব গ্রাম নয় এবং 2011 সালের আদমশুমারি অনুযায়ী সেখানে মাত্র 10টি পরিবার বসবাস করে। এমন পরিস্থিতিতে সেখানে কেন্দ্র স্থাপন কতটা যুক্তিসঙ্গত তা ভেবে দেখা দরকার। অন্যদিকে এলাকাবাসী রহিম উদ্দিন জানান, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বহু আগেই তৈরি হওয়ার কথা থাকলেও দীর্ঘসূত্রিতার কারণে কাজ শুরু হয়নি। স্কুলের পাশে কেন্দ্র স্থাপন হলে শিশু থেকে শুরু করে অভিভাবকরাও উপকৃত হবেন। বর্তমানে এই বিতর্ক গ্রামবাসীদের মধ্যে ব্যাপক দোলাচল সৃষ্টি করেছে। পরিষেবা কিভাবে সঠিকভাবে সকল শিশুর কাছে পৌঁছানো যায় এবং অচলাবস্থা নিরসনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে না স্থানীয় মানুষ। সেন্টার আছে এই জায়গাতে আমরা স্কুল অঙ্গনাদি হইতে চাই সেন্টারের জায়গা সেন্টার হইতে চাই এখান 80 নম্বর সেন্টার বনহাট এমই LP এক লগে জয়েন্টে আছে। এখানে একটা অঙ্গনবাড়ি সেন্টার গ্রান্ট হয়েছে হইলে দেখা যায় গিয়ে এখানে এখন দুই ভাগ ধরে লিখছে। এক ভাগ নিমাইপুর সাইটর এরা কয়েক 13-14 পরিবারের স্যার তারা স্কুলটা সেন্টারটা তারা এখানে নিয়ে করতো। আর আমরা চাই যে আমরা এই স্কুলের সঙ্গে যদি আমরা এই অঙ্গনবাড়িটা হইয়া যায় তো আমরা খুব সুবিধা হয়। 1364 নং নিমাইপুর LP স্কুলের সংলগ্ন এই সেন্টারটাও আগেও গ্রান্ট হয়েছে, বুঝছেন নি কথা কত ইংরেজি হয়েছে এটা আমার জানা নাই, কিন্তু আগে গ্রান্ট হয়েছে। এটা সেন্টারটা কিন্তু LP স্কুলের সংলগ্ন হয়, বুঝছেন নি কথা। এখন এটা বাউতাবাজি করিয়া তারা চাইছে এইদিকে হইল 2 ভাগ মানুষ, ওদিকেও মানুষ আছে, ওই যে আপনার পিছন দিকে এদিকে মানুষ আছে, এদিকেও আছে, এদিকে আছে, কিন্তু 1 ভাগ মানুষ ওদিকে আর 2 ভাগ মানুষ ওদিকে। আগে একজন ম্যাডাম আসলে, আগে একটা মিটিং হয়েছিল, ম্যাডাম রে আমি ডাইরেক্ট কইয়া দিয়েছি আপনি ইনকোয়ারি করুন, তাই নিটা তারার জায়গাটাও গিয়ে ইনকোয়ারি করিয়া আইছি, বুঝছেন নি কথা। আইয়া এখানেও আমি জায়গা দেখাই দিছি, স্কুলের জায়গা আছে, ও জায়গা তাই ফটো উটো মারিয়া নিছ। এই জায়গাটাত বলে ডিপার্টমেন্টে এখন ঘর বানাইবার লাগে ফাটাইছে, কামটা আইছে। এখন তারা ইয়া আপত্তি করিয়া কিতাব বলে খালকে এটা বৈতবাজি করিয়া পরশু দিন ও যে অঙ্গনাদি
মানে ওয়ার্কারের উপরে কিতা একটা কমপ্লেন দিতা এই কমপ্লেনটাও হাসা নাই এটা মিশা মানে এটা বিলকুল মানে বহুত অবধি মাত্র সেন্টারটা এনে হইতে লাগে এখানে যদি হয় না তো আমরা ডাইরেক্ট কেস করবো সেন্টারের উপরে আর খাসিয়া যে মানুষ তারা খাসিয়া আনিয়া মানে সেদিন মানে হায়ার করে মানুষ আনিয়া মিটিং চালার আর বুঝছেন না কোথায় এই সেন্টারও মানুষ নাই আর খাসিয়া যারা মানুষ এরা নিয়ারেস্ট সেন্টার আছে বুঝছেন না কোথায় হৌ সেন্টারও তারা আছে আগে আসলো এই সেন্টারে তাকে ডিপার্টমেন্টও কাটিয়ে দিয়েছে তারা এই জায়গাটা খাস হইতে লাগে না হইলে আমরা নিজে ডাইরেক্ট কেস